শুক্রবার দলের কর্মীদের সঙ্গে নিয়ে বিধানসভার গেটের সামনে 10 টাকায় আলু বিক্রি করলেন শুভেন্দু অধিকারী। এভাবেই রাজ্যে আলু সহ অন্য আনাজের লাগাম ছাড়া দাম বৃদ্ধির প্রতিবাদ করলেন বিরোধীরা। এদিন বিধানসভায় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে তুমুল বিক্ষোভ দেখায় বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওয়াকআউট করেন অগ্নিমিত্রা পল, শঙ্কর ঘোষরা। এরপর অভিনব কায়দায় নামতা পড়ে বিক্ষোভ দেখান। বিজেপি বিধায়কদের দাবি, বাজারে আনাজের দাম লাগাম ছাড়া। এরই প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছেন তারা। পেট্রোল ডিজেলের দাম ডেফিনেটলি আজকে দাম বাড়ার সাথে, কিন্তু তার মেন কারণ হচ্ছে আজকে এই সবজির দাম বাড়া, সেটা হচ্ছে পরের দল, মিডল ম্যান। চাষিরা দাম পাচ্ছে না। আজকে একটা শস্য করার জন্য যেটুকু সেটুকু দাম পাচ্ছে না। বিক্ষোভ চলার সময় বিধানসভার গেটের সামনে এক তৃণমূল বিধায়কের গাড়িতে ধাক্কা লেগে প্যাকেট ভর্তি আলু রাস্তায় পড়ে যায়। ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে বলে বিজেপির অভিযোগ। আমাদের প্রেস কনফারেন্স বন্ধ করে দিয়েছেন স্পিকার মহোদয়, বলেছেন প্রেস কনফারেন্সে কথা বলতে গেলে পারমিশন দিতে হবে, তাই রাস্তায় এসে আন্দোলন করতে হচ্ছে। আর সেটা তো অ্যালাউ করছে না, পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছে। সেদিনকেও একজন সংবাদ মাধ্যমের বন্ধুকে পায়ের ওপর গাড়ি চালিয়ে দিয়েছে, আজকেও শুনলাম যে টেবিলগুলো ফেলে দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছে। কিন্তু আপনি কি ভাবছেন, আমরা কি এতটাই নরম যে আপনি গাড়ি চালিয়ে দেবেন, আপনি প্রেস কনফারেন্স রুমে আমাদের কথা বলতে দেবেন না, আপনি মাইক বন্ধ করে দেবেন, আর আমরা দমে যাব? ভুল ভাবছি। আমরা বাংলার মানুষের পাশে আছি, থাকবো। 26-এ মোদী সরকার আসুক, 10 টাকা করেই আলু বিক্রি করব। এরপরেই রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন অগ্নিমিত্রা পল। তার দাবি, জ্বালানি তেলের দাম কমিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার, কিন্তু রাজ্য সরকার আনাজের দাম কমাতে তেমন কোনো উদ্যোগ নেয়নি। এর একমাত্র কারণ ফোরেদের স্বার্থ দেখছে সরকার। তাদের কাটমানি নিশ্চিত করা হচ্ছে, ভুগতে হচ্ছে জনগণকে। একই অভিযোগ করেছেন শঙ্কর ঘোষ। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।